রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। যে কথাটা ছিল সেটা ছিল মানে নারীদের অধিকার নিয়ে কথা, যেটা বলা হয় ধরেন সেটাকে নিয়ে কথা না বলে অন্যদিকে টার্ন করা হলো। নারীকে অবমাননা করাই রাজনীতি করে, তাদের রাজনৈতিক বৈধ থাকা উচিত নয়, এমন কড়া অবস্থা নিয়ে আলোচনায় রুবায়েত ফাতেমা তনি। আর তার বক্তব্যের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ জামায়াত ইসলামী। কেন তিনি এমন দাবি তুললেন, কি আছে এর পিছনে, চলুন বিস্তারিত জানি। বাংলাদেশের রাজনীতিতে নারী অধিকার ও মর্যাদা প্রশ্ন নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে বিষয়টি আবারও আলোচনা এসেছে রুবায়েত ফাতেমা তনির এই বক্তব্য ঘিরে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াত রাজনীতির দর্শনে নারীর সম্মান অধিকার নিয়ে স্পষ্ট ও ইতিবাচক অবস্থান নেই। তবে দাবি যে দল নারীকে নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ বা ও সম্মান অংশগ্রহণের ক্ষেত্রে সীমিত করে তাদের নিবন্ধন পূর্ব বিবেচনা করা উচিত। তিনি বলেন, বাংলাদেশে আজ নারী উন্নয়নের রোল মডেল, শিক্ষা, প্রশাসন, রাজনীতি সবখানে নারীরা এগিয়ে যাচ্ছে। যেখানে নারীর মর্যাদা নিয়ে দর্শকদের অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে শুধু তুমুল বিতর্ক। রাজনৈতিক দল হিসাবে কার্যক্রম পরিচালনার জন্য নিবন্ধন দেয় বাংলাদেশ নির্বাচন কমিশনার। অতীতে আদালতের রায়ের ভিত্তিতে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল। বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের পর দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। ফলে নিবন্ধন প্রশ্নটি আগেও জাতীয় আলোচনার কেন্দ্র ছিল। রুবায়েত ফাতেমা তনি বলেন, বাংলাদেশের সংবিধান নারী পুরুষ সমান অধিকার কথা বলা হয়েছে। যদি কোনো রাজনৈতিক আদর্শ সেই সম্মতকে প্রতিবিদ্ধ করে তোলে, তা রাষ্ট্রীয় মূলনীতির সঙ্গে সংঘর্ষিত হয়। তার মতে নারীকে কেবল ভোটার হিসাবে নয়, নীতি নির্ধারণ হিসাবেও সম্মান গুরুত্ব দিতে হবে। এই বক্তব্যের পরপরই পক্ষে বিপক্ষে মতভেদ দেখা দেয়। একদল বলেছেন নারী সম্মান রক্ষার অবস্থার সহযোগী, অন্যদিকে আরেক দল মনে করেছেন রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিতর্ক থাকলেও নিবন্ধন বাতিল প্রশ্ন আইনি প্রতিক্রিয়া নির্ধারণ হওয়া উচিত। বিশ্লেষকদের মতে নিবন্ধন বাতিল একটি জটিল প্রতিক্রিয়া। এটি শুধুমাত্র জামায়াতের উপর নির্ভর করে না, বরং আইন, সংবিধান ও আদালতের ব্যাখ্যার উপর নির্ভরশীল। নির্বাচন কমিশনার অভিযোগ পেলেও তার পর্যালোচনা করতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আদালত নির্দেশনার মাধ্যমেই আসে। বাংলাদেশের নারী নেতৃত্বে দীর্ঘ ইতিহাস রয়েছে। রাষ্ট্র পরিচালনা নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ফলে নারীরা অধিকার ও মর্যাদার প্রশ্নের জনসচেতনার অনেক বেশি। এই প্রেক্ষাপটটি রুবায়েত ফাতেমা তনির বক্তব্য নতুন করে রাজনীতির অঙ্গে আলোচনায় জন্ম দিয়েছে। তবে গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আইনি কাঠামো ও সমানভাবে গুরুত্বপূর্ণ। কোনো রাজনৈতিক দল নিবন্ধন বাতিল হবে কিনা তা নির্ধারণ করবে আইন, আদালত ও ব্যক্তিগত দাবি নয়। শেষ কথা, নারীকে অবমাননার অভিযোগে ঘিরে শুরু হয় এই বিতর্ক শুধু একটি দলকে ঘিরে নয়, বরং দেশের গণতন্ত্র, সংবিধান ও সমতার মূল্যবোধকে কেন্দ্র করে। আপনার মতামত কি? নারীর অধিকার ইস্যুতে রাজনীতির নিবন্ধন বাতিল দাবি কতটুকু যোগ্য? কমেন্ট জানাবেন। আর এই বিশ্লেষক ধর্মীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।